নমস্কার বন্ধুরা, আজকে বৃহস্পতিবার, আরও একটি দিন আপনাদের সঙ্গে। সকালে উঠেই যেরকম কাজকর্ম, শুধু খাওয়া দাওয়া। মানুষের জীবনটা দেখবেন পুরোটাই খাওয়া দাওয়ার ওপর নির্ভর। মানে ঘুম থেকে উঠি খাওয়া দাওয়া কি করব ভেবে, আবার ঘুমাতে যাই পরের দিন কি খাবো ভেবে। এই হলো মানুষের জীবন। সত্যি কথা বলতে মানে একটাই জিনিস, যে পেটের জন্যই বেঁচে থাকা শুধু। এই যে আজকে দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে একটু তাড়াতাড়ি করে এগুলো দেখিয়ে দিলাম, কারণ অনেকটা বড় হবে ভিডিওটা। আমি এর আগে এত বড় ভিডিও বানাইনি, তাই একটুখানি স্কিপ করে, মানে স্কিপ না, তাড়াতাড়ি করে দিচ্ছি, টেনে দিচ্ছি। সকালে বাজারগুলো দেখালাম। এইগুলো সব রান্না হবে না, কিছু কিছু সবজি কালকের জন্য রেখে দেবো, মানে শুক্রবারের জন্য। আজকে বৃহস্পতিবার, আজকে রান্না হবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি আর খারকোল পাতা বাটা, আর হলো ভুলেও তো গেলাম, আর দেখে নেবেন ওই হ্যাঁ হ্যাঁ, ফুলকপি আলু দিয়ে পমফ্রেট মাছের ঝোল। ওটা মানে মেয়ের জন্য, মেয়ে যেহেতু এগুলো দিয়ে নাও খেতে পারে সেভাবে। এই যে দেখুন চিনুকে খাওয়াচ্ছি, কারণ সকালে সবার খাওয়া হয়ে গেছে, ওর খাবারটা দিয়ে রেখেছিলাম, ও কিছুতেই খাবে না। মানে ওর যেদিন মর্জি হবে না যে ওর বাবার হাতে বা আমার হাতে খাবে, সেদিন ও তাই খাবে। খিদে কিন্তু আছে, দিচ্ছি, গিলে ফেলছে, ফেলে কিন্তু দিচ্ছে না। খিদে না থাকলে কিন্তু মুখ থেকে বের করে দিত। এই যে বললাম পমফ্রেট মাছ রান্না করব, ওই জন্য ফুলকপিটা একটু গরম জলে ভাপাতে দিয়েছি, কারণ গরম জলে একটুখানি হালকা করে ভাপিয়ে না নিলে না গ্যাসের সমস্যাটা বেশি হয়ে দাঁড়ায়। আর ওদিকে বাঁধাকপিও ভাপাতে দিয়ে দিয়েছি, আর ওই খারকোল পাতা কুচিয়ে ধুয়ে আর একটু ভাপিয়ে নেব, যেন গলা না ধরে। খারকোল পাতা অনেক সময় গলা চুলকয়, তো তার জন্য। যে ভাপানো হয়ে গেল, এবার তুলে নেবাম। এবার দিয়ে তুলে নিয়ে এবার মিক্সিতে দিয়ে দেবো। হ্যাঁ, মিক্সিতে দিয়ে তাতে রসুন, কাঁচা লঙ্কা, একটু নুন, অনেক সময় জানেন তো শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন এগুলো শুকনো, মানে শুকনো কড়াইয়ে ভেজে ওইগুলো দিলেও ভালো লাগে, দিয়েও খারকেল পাতা বাটলে ভালো লাগে। এই যে আমি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি, মানে যেগুলো দিয়ে হলো গিয়ে বাঁধাকপির তরকারি হবে সেটা ভেজে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কার কার বাঁধাকপি দিয়ে মাছের মাথা খেতে ভালো লাগে? আমার কিন্তু ভালো লাগে। আমার মাছের মাথা দিয়ে সব কিছু, লাউ ঘন্ট বলুন, তারপরে পুঁই শাক দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে বা মাছের মাথা দিয়ে আমার খুব ভালো লাগে, সত্যি কথা। মাছের মাথা দিয়ে এই সব তরকারিগুলো মানে আলাদাই স্বাদ। আর হ্যাঁ, জানেন তো আমি না একদমই রান্নাবান্না পারতাম না। রান্নাবান্না শিখেছি খুব বেশি হলে 3-3.5 বছর ধরে, টুকটাক। আগে তো রান্নাঘরে ঢুকতেই ভয় পেতাম, এখন পারি, ভালোই পারি। আর ভালো বলতে কি বলুন তো, ভালো করে না নাড়লে না আমিই খেতে পারি না। আমার বর, মেয়ে দেখি যতটুকু খাবার ওরা সুন্দর করে লক্ষ্মীর মতো খেয়ে উঠে যায়, কিন্তু আমি একটা মানুষ, কোনো টেস্টলেস জিনিস আমি মানে খেতে পারি না। সে যদি খুব খিদেও পায়, কি জানি আমার মানে খেয়ে শান্তি পাই না, আমি খেতেও পারি না। ওটা আমি ফেলে রেখে চলে যাব, সেটা কোনো আপত্তি নেই। আমি খালি পেটে থেকে যাব, তাতেও আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আমি টেস্টলেস খাবার খেতে পারি না। কিন্তু আমার বর আর মেয়ে এদিকে ভালো। যদি আমার মতো হতো তাহলে তো আমার জন্য ওদের না খেয়েই অর্ধেক দিন থাকতে হতো, কারণ আমি যে আগে রান্না করতাম, আমি নিজেই নিজের রান্না খেতে পারতাম না। বাট এখন খুব ভালো না করতে পারলেও যা করি ভালোই লাগে, নাহলে আমি খেতে পারতাম না, এটা হলো কথা। আপনাদের বৃহস্পতিবারে কি কি রান্না হয়েছিল কমেন্টে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি সেই বুঝে আমিও একটু ট্রাই করব। আমি রোজই চেষ্টা করি কিছু অন্য অন্য ধরনের রান্না করতে, কারণ আমার একঘেয়েমি খাওয়া দাওয়া বরাবরই পছন্দ না। আমার মেয়ে, আমার বর, ওরাও ঠিক একই রকম। ওদের ওই যে একটানা এটাই খেয়ে যাচ্ছি, একটানা ওটাই খেয়ে যাচ্ছি, ওরাও ওটা পছন্দ করে না। একটুখানি উলট পালট করে, সে 1 পদ হোক 2 পদ হোক, কিন্তু একটু উলট পালট করে খেতে ভালোবাসি। আর জানেন তো আমাদের বাড়িতে মানে আমরা বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসি, আমাদের মাসে একবার তো বিরিয়ানি হবেই। মাসে বিরিয়ানিটাও একবার হয়, মটনটাও একবার হয়। এছাড়া চিকেন তো প্রত্যেক সপ্তাহে রোববার করে হয়।
ফুলকপি, ভাপানো ফুলকপিগুলো জলের থেকে ঝাড়া দিয়ে তুলে রাখলাম। এবার আলুগুলো জল থেকে ধুয়ে তুলে এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব। মাছের আলুগুলো বেছে নিচ্ছি, মাছের আলুগুলো ভেজে নেব, কারণ এই আলুগুলো লম্বা লম্বা কাটা আলু দিয়ে আর ফুলকপি দিয়ে মেয়ের জন্য একটু হালকা করে পমফ্রেট মাছের ঝোল ঝোল করব এই কড়াই। আর ওই কড়াইটায় বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, যেহেতু মাছের মাথাটা ভাজা অলরেডি হয়ে গেল, বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি। বলুন তো কি, বাচ্চা কাচ্চা নিয়ে যদি বেশি পদ রান্না করতে যাই না, দুটো কড়াই মানে দুটো গ্যাসেই মানে রান্নাটা চাপিয়ে দিলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আর ওই যে আমি মিক্সিতে এখন ওই যে খারকোল পাতা বাটাটা যেটা ভাপিয়ে রেখেছিলাম ওটা মিক্সিতে মিক্সচার করে নিচ্ছি। এইদিকে আলুগুলো ভেজে তুলে নেব। এটা হলো তুলে নেব বলতে, হ্যাঁ তুলে নেব, কারণ ওটা দিয়ে বাঁধাকপির তরকারি হবে এটাতেই, আর ওটাতে তো ভাজা হচ্ছে ফুলকপি আলু। হঠাৎ করে কয়েকদিন আগে একটু যেরকম মানে ওয়েদারটা ছিল বেশ ভালোই লাগছিল, আর এখন আবার 2 থেকে 3 দিন ধরে যে গরমটা পড়েছে না, মানে জাস্ট মেনে নেওয়া যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না জানেন তো। বিশেষ করে রান্নাঘরে আসলে মনে হয় এখান থেকে আমি কবে মুক্তি পাবো, মনে হলো জোর করে কেউ আমাকে জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। মানে আমি নিজে ইচ্ছেই ঢুকে গেছি জেলখানায়, আমি নিজে ইচ্ছেই ঢুকে গেছি, জানি না ছাড়া কবে পাবো। এমন একটা হতাশগ্রস্ত হয়ে যাই রান্নাঘরে আসলেই। দুপুরে কোনো মতে করে টরে যদি বেরাই, তারপর আর ইচ্ছে করে না যে সন্ধেবেলায় মেয়েকে কিছু টিফিন করে দিই কি আমি কিছু করে খাই। এমনকি আমি চায়ের ভীষণ মানে বলতে পারেন চা লাভার, কিন্তু সন্ধেবেলায় এই গরম পড়ার পর আমার মানে খেতে ইচ্ছা করে, গলা টানে যেহেতু মানে একটা নেশা চা, কিন্তু তাও যায় না। ওইদিকে দেখুন ওর বাবা চলে এসছে, আর চিনুর অবস্থা পাগল হয়ে গেছিলো, ওইটা আমি দেখাতে পারলাম না, স্কিপ হয়ে গেছে, স্কিপ করে গেছি। আর মেয়ে ওদিকে পড়ছে, সকালে ঘুম থেকে উঠে পড়তে বসিনি, তাই আমি এখন 11, সাড়ে 11টা বাজে, আমি বলেছি একটু পড়ে নে, সন্ধেবেলায় তাহলে গরম বেশি লাগে, না পড়লেও হয়। দেখুন কত জমে গেছে বাসনপত্র, সমস্তটা সেরে আমি চানে যাবো। আজকে আমার চান হয়নি, অন্যদিন আমি চান করেই রান্নাঘরে ঢুকি। এদিকে বাঁধাকপিটা বসালাম, বাঁধাকপিটা দেওয়ার আগে তেল দিলাম, তেলের উপর হলো গিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা এগুলো দিয়ে বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে এখন নাড়াচাড়া দেবো। আর এই কড়াই আবার মাছটা বসাবো একই জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এগুলো দিয়ে একটুখানি সামান্য পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছটা করব, খুব অল্প মশলা দিয়েছি, যেহেতু শুধু মেয়ের জন্যই ওটা করা, একদমই অল্প মশলা, অল্প তেল, একটু নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দেবো, একটু নুন দেবো, আর একটু জিরে গুঁড়ো দেবো, আর কিছু দেবো না। আর এটাই তো ফোড়ন দিয়ে বাঁধাকপিটা দিয়ে নুন হলুদ দিয়ে এখন কষাচ্ছি, একটু নুনও দিয়ে দিলাম, নুনটা কম হচ্ছিল। আমি অবশ্যই জানেন তো বাঁধাকপি যখন ভাপাই একটু নুন দিয়ে নিই, তাই পরে যখন বাঁধাকপিটা মানে রান্না করতে যাই তখন নুনটা একদম অল্প একটুখানি না দিলে না হয়, ওরম দিই, তাহলে নুনটা খুব ভালো করে বাঁধাকপির ভেতরে ঢোকে। বাঁধাকপিতে একটু আদাটা বেশি মানে আদার গন্ধটা বেশি ভালো লাগে, তো একটু আদাটা ওপর থেকে দিয়ে দিলাম। আবার কিন্তু এখানে কিন্তু আমি আদা পেঁয়াজ বাটা আবার রেখেও দিয়েছি, যেটা আর কি পমফ্রেট মাছের জন্য বাটা করেছিলাম, সামান্য ওই আদা পেঁয়াজ বাটাটাও কিন্তু আমি বাঁধাকপিতে দিয়ে দেবো, কারণ যেহেতু আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করব, তার জন্য আমার একটুখানি পেঁয়াজ আদা বাটা যদি দিয়ে দিই তাহলে সেন্টটা কিন্তু ভালো হবে আর একটু। আর নামানোর আগে একটু গরম মশলা, ঘিটা সবসময় দিই না, তবে নামানোর আগে আজকে গরম মশলা দিয়েই নামাবো শুধু, কারণ খুব ভালো সেন্ট বেরিয়েছিল, তার জন্য আর ঘি দেবো না, ঘিটা দিলে না বেশি হয়ে যায়, মানে ওই জন্য আর দেবো না ঘিটা। এই যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো মাছের জন্য দিয়ে দিলাম, আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম। এখন হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে তারপর ফুলকপি আর আলু যেগুলো ভাপিয়ে ভাজা করে রাখা ছিল সেইগুলো দিয়ে দেবে। সামান্য আর একটু তেল দিলাম, কারণ তেলটা একদমই কম হয়ে গেছিলো, তাই একটুখানি সামান্য তেল দিলাম,
নালে মানে দেখতেও ভালো লাগবে না, খেতেও একদম পানসা পানসা লাগবে। তাই সামান্য একটু তেল দিয়ে দিলাম। এদিকে বাঁধাকপি প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। এখন আমি মাছের মাথাটা ওর ওপর দিয়ে দেবো, দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে মানে ঢেকে ঢেকে এবার করব। জল দেব না কিন্তু, যেহেতু ভাপিয়ে নিয়েছি ওর মধ্যে অনেকটা জল কিন্তু অ্যাবজর্ব হয়ে রয়েছে, তাই হলো গিয়ে জল এক্সট্রা দেব না। এবার মাছের মাথাটা ওর মধ্যে ঢেলে দিয়ে ঢেকে 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 করব। মাছের মশলাটার মধ্যে একটু সামান্য জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার একটু মশলাটা আর একটু কষাবো, কষিয়ে এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো বেশি করে। এবার যেহেতু একটু ঝোল ঝোল হবে, আবার একটু আলু ফুলকপিগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার আছে, কারণ ফুলকপিটা আমি তো পুরো মানে সেদ্ধ করিনি, জাস্ট ফুটন্ত গরম জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে 1-1.5 মিনিট জ্বালিয়ে নামিয়ে নিয়েছি। তার জন্য ফুলকপিটা ভেতর থেকে কিন্তু সেদ্ধ হয়নি, যা হয়েছে ওপর থেকে। ওই যে বললাম না, একটু আদা টমেটো আর পেঁয়াজ এইগুলো বাটা, যেহেতু মাছের জন্য করেছিলাম, এই 2-3 চামচ একটু বাঁধাকপিতে দেবো বলেও রেখে দিয়েছিলাম। আদা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা এই বাটাগুলো আগেই বললাম, যেহেতু মাছের মাথা দিয়ে করছি তাই এই বাটাগুলো দিলাম। সেন্টটা ভালো হয়, মানে মাছের গন্ধটা মানে আরও মানে একটু রাছে রাছে ব্যাপার হয়ে বেড়ায়, এই ব্যাপার। কি সুন্দর আমাদের রান্নাঘরটা গোছালো, দেখেছে কি গোছায় বলুন। এই গরমে না সত্যি কথা বেশি পদ রান্না করতে আমার ভালো লাগে, কিন্তু এই গরমে বেশি পদ রান্নার চাপ মাথায় হয়ে গেলে না মাথাটা এমনি এমনি গরম হয়ে যায়, মানে কিছু বলার নেই। আর আমার মাথাটা না একটু কাজে কর্মে ঢুকলে বেশিই গরম হয়ে যায়, এটা আমার আগাগোড়াই। মানে আমি কিছুতেই কাজের মধ্যে যদি শান্তি না পাই আমার মাথা গরম হয়ে যায়। যদি গরম না থাকতো আমার কিন্তু এরকম অশান্তি লাগতো না, যেহেতু এতটা গরম না মাথাটা জাস্ট গরম হয়ে যাচ্ছে, মানে ভিতরে ভিতরে জ্বলে যাচ্ছে। কিন্তু এই জ্বলনিটা কার ওপর দেখো বুঝে পাচ্ছি না, এই হলো ব্যাপারে। ঝোল দিয়ে দিলাম মাছে, আর বাঁধাকপিতে যেহেতু মশলাটা দিয়েছিলাম সামান্য একটু জল দিয়ে দিলাম যেন লেগে না ধরে নিচে। এবার ঝোলটা দিলাম, দিয়ে এবার ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য। তারপর ঢাকনা তুলে মাছগুলো দিয়ে আবার ঢেকে দেবো 5-7 মিনিটের জন্য, তারপরে নামিয়ে নেব, হয়ে যাবে। আসলে বলুন তো কি, যতই নিজে রান্না করি, যতই নিজের রান্না নিজে বলি যে ভালোই হয় আমার রান্না, কিন্তু বলুন তো কি, অন্য কারোর হাতের রান্নাটা না একটু বেশি স্বাদ লাগে। এই মাছের মাথা আলু বাঁধাকপিগুলো ভালো করে আবার দিয়ে মিশিয়ে নেব। এখন এই যে মাছের ঝোলটা প্রায় প্রায় কি হয়েই গেছে, এখন নামিয়ে নেব, বন্ধ করে দেব। আর ওইদিকে পমফ্রেট মাছ হয়েও গেছে, আর মাছের মাথা দিয়ে যেটা বাঁধাকপি সেটাও হয়ে গেছে। আজকের রান্না শাক ভাজা, যাক চান টান করে চলে আসলাম টেবিলে, খারকোল পাতা বাটা, আর হলো গিয়ে পমফ্রেট মাছ, ফুলকপি আলু দিয়ে, বুঝতেই পারলেন, আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি, খারকোল পাতা বাটা, আর কালকের একটু শাক ছিল সেই শাকটাও রেখেছি। আর এই দেখুন সন্ধেবেলা আমার মেয়ে আজকে ইচ্ছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খাবে। দুধ খেলো পিডিয়াশিওর দিয়ে এই 6টা নাগাদ, তারপরে আবার 7:30-8টা নাগাদ বলছে মা আমাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দেবে। তারপর আর কি, ইচ্ছে তো করে না রান্নাঘরে যেতে, কিন্তু মেয়ে যেহেতু বলেছে তার জন্য করে আনলাম। চিনুর অবস্থা দেখুন, যেখানে যাব সেখানে ও একা একা কিছুতেই থাকবে। এখানে আদর খেতে চলে এসছে, মা তুই দিদিকে কি খাবার দিয়েছিস আমাকে যেটা দিলি না। ও খায় না, ওর খাওয়ার মধ্যে হলো গিয়ে তরমুজ, সামান্য শশা, কোনোদিন একটু কলা, এছাড়াও কোনো ফল খেতে চায় না। আমি বললাম মায় ওপর আয় দেখ কী দিয়েছি। দেখুন খাটের তলায় গিয়ে লুকিয়ে বসে আছে। কেন বলুন তো, ওর বাবার পা চাটবে, কারণ ওর বাবা এই মাত্র ডিউটি থেকে আসলো, এখন বাজে রাত 9:30। ও আর আমার বর কলেজে ডিউটি মানে চাকরি করে, তার জন্য ওই কলেজে একজন প্রফেসর আছে। আমার মেয়েকে অনেকজনই আছে খুব ভালোবাসে আমার মেয়েকে, আজকে আমার মেয়ের জন্য গিফট পাঠিয়েছে। এমনি বলছে আমার নাতনি ভাবে, বলছে আমার বোনের জন্য একটা
গিফট আছে, এটা তুমি নিয়ে যাও, আমার বনুকে দেবে, দিয়ে আমাকে ফোন করে জানাবে বনুর পছন্দ হলো কিনা, বনুকে ফোনটা দেবে। এটা কালার বক্সের একটা ব্যাগ। এটা নিয়ে একটা ছোট শর্ট ভিডিও বানাবো, পরে তোমরা সেই শর্ট ভিডিওটা দেখে নিও কি কি ছিল ওই ব্যাগের মধ্যে। আমার মেয়ে সেগুলো সব এক এক করে বলবে। খুব সুন্দর ছিল, অনেক কিছু ছিল ওই ব্যাগে। এর আগে আমি এরকম গিফট ব্যাগ দেখিনি কখনো, আমারই খুব ভীষণ পছন্দ হয়েছে। এইটা নিয়ে একটা শর্ট ভিডিও বানাবো, সেটা তোমরা দেখো পরে। এখন হবে পরোটা খাবার। ওই যে বললাম পেটের জন্যই বেঁচে আছি, খাওয়ার জন্যই বেঁচে আছি সবাই। এখন আবার এত কিছু দুপুরে রান্না হলো, তারপরে হলো না। রাত্রেবেলা আবার চলে এসেছি পেঁয়াজ আলু ভাজার মধ্যে একটু ডিম দিয়ে ভাজা করব, আর সঙ্গে ময়দার পরোটা। আমি সব কিছু করছিলাম, আমার বর এসে আবার আমাকে পরোটা করতে সাহায্য করলো। ও ভাজলো, আমি বেলে দিলাম, যার জন্য তাড়াতাড়ি হয়ে গেল। তারপর আমরা 10টার মধ্যে খেতে বসে গেলাম। এইটা ডিমটা দিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজটা যখন ভাজা প্রায় হয়ে গেছে, ঠিক সেই সময়টা আলুটাকে একটু সাইড করে ওই তেলটার উপর 2টো ডিম ফেটিয়ে রেখেছিলাম, সেই 2টো ডিম দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ভালো করে ভেজে নেব। ডিমগুলোকে একদম আলুর সঙ্গে কুচু 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 করে ভেজে নেব। ডিমগুলোও লাল হয়ে যাবে, আলুগুলোও লাল হয়ে যাবে, তারপরেই নামাবো। এই যে দেখুন এখন হয়ে গেছে, তাই গ্যাসটা অফ করে দিয়েছি। পরোটাও হয়ে গেছে। আর এই যে চিনুর অবস্থা দেখুন, টাইলসের কালার আর চিনুর গায়ের কালার পুরো এক, দেখেছেন? বোঝাই যাচ্ছে না এটা টাইলস না চিনি। বসে থাকবে চিনুরানি। আমার বারান্দার টাইলসের কালার মা এরকম, বাবা দিদি ছাড়া আর টাইলসের কিছু কালার বোঝে না। পুরো চিনির গায়ের কালার। এখানে শুয়ে আছে, খাবে, তাই খিদে পেয়েছে। যেই খাওয়া হয়ে যাবে ওর আর কোনো কথা নেই, বাথরুমে যাবে, হিসু করবে, পটি করবে, করে সঙ্গে সঙ্গে ঘরে চলে যাবে। ঘরে ওর যে জায়গাটায় ঘুমের জায়গা, ওইখানে গিয়ে ঘুমিয়ে পড়বে, আর এদিকে থাকবেই।